ওকে। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে লেভেল নিয়ে, হ্যাঁ? গতকালকে আমরা যে প্যাটার্ন গুলো শিখেছিলাম, মনে আছে সবার? যে গতকালকে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছিলাম। বাট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমরা কোন টাইমে আমরা অ্যানালাইসিস করে ট্রেড গুলো নিব? যখন ক্যান্ডেল গুলো লেভেলে যাবে। মনে আছে সবার? সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এই ২ টা লেভেলে যখন ক্যান্ডেলগুলো গিয়ে দুর্বল হয়ে যাবে, ঠিক তখনই যদি আমরা ক্যান্ডেল সাইকোলজি কোনো ইনফরমেশন, কোনো কনফার্মেশন যদি আমরা পেয়ে যাই, তখন আমরা কি করব? আপ অ্যান্ড ডাউন এর জন্য ট্রেড করব সেই লেভেল থেকে। বাট গতকালকে লেভেলের বেসিকটা বোঝানো হয়েছিল। আজকে ফুল লেভেল নিয়ে ক্লাসটা হবে, যে মার্কেটে আসলে কোনটা সাপোর্ট লেভেল হবে, কোনটা রেজিস্ট্যান্স লেভেল হবে, তারপর কোন লেভেলটাকে আমরা ধরে নিব এটা সাপোর্ট লেভেল, কোন লেভেলটাকে ধরে নিব এটা রেজিস্ট্যান্স লেভেল, এগুলো কিন্তু আমরা বুঝি না। ওকে, সো আজকের এই ক্লাসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে ফুল ক্লিয়ার করে দেওয়া হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আগামীকাল 10টার সময় একটু ব্যস্ত থাকবো, তাই আগামীকালকের ক্লাসটা 9টার সময় হবে। সো আগামীকাল সবাই 9টার সময় অ্যাক্টিভ থাকবেন, 10টার সময় কিন্তু আগামীকাল ক্লাস হবে না। আগামীকালকের 10টার ক্লাসটা 1 ঘন্টা আগে হবে, 9টার দিকে হবে। ক্লিয়ার? ওকে। আর সবাই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমাদের পরশুদিন রাতে হচ্ছে ফ্রি সিগন্যাল। সো ডিপোজিট নিয়ে যত আলোচনা আছে এগুলো হচ্ছে আমি ক্লাস শেষে করব। তাই সবাই ক্লাস শেষ পর্যন্ত থাকবেন, কেউ মাঝখানে লিভ নেবেন না। ওকে। ওকে, সো আমি এইখানে একটা ট্রেডিং ভিউ চার্ট ওপেন করেছি আপনাদের সামনে। তো সবার মনে হয় মনে আছে যে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে, মার্কেটের ট্রেন্ড কত রকমের হয় সবার মনে আছে? আমরা জেনেছিলাম যে মার্কেটে ৩ রকমের ট্রেন্ড চলে। কি কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো আপ ট্রেন্ড কোনটা? এই যে মার্কেট নিচ থেকে উপরের দিকে গেল, এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ওকে। তারপর ধরেন এই যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামলো, এটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো আমরা বুঝি, রাইট? তাহলে আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, টাইমটাকে শর্ট করি। ওকে, তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা হবে? সাইডওয়েজ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এমন এক ট্রেন্ড যে ট্রেন্ড কি করে? একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে। একটা প্রাইসের ভিতরে কি করে? আপ ডাউন করে। যেমন হতে পারে এইটা, যেমন এইখানে কি হয়েছে, একটু ফোকাস। ওকে, এটা হতে পারে, এটা হতে পারে। ওকে, এটা কি করেছে? একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করছিল। একটা প্রাইস বলতে কি বোঝাচ্ছে? ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে ১০০ টাকার ভিতরে। ওকে, ১ টাকা থেকে ১০০ টাকার ভিতরে। এখন ধরেন ক্যান্ডেলটা কি করেছে, প্রাইসটা কি করেছে, ১ টাকা থেকে ১০০ টাকায় গিয়েছে। আবার ১০০ টাকা থেকে ১ টাকায় নেমেছে। আবার ধরেন ১ টাকা থেকে ৮০ টাকায় গিয়েছে। আবার হতে পারে ৮০ টাকা থেকে ধরেন ২০ টাকায় গিয়েছে। আবার হতে পারে ২০ টাকা থেকে ১০০ টাকায় গিয়েছে। কিন্তু প্রাইসটা কি করছে? ১ থেকে ১০০ র ভিতরে ঘোরাঘুরি করছে। ১০০ র উপরেও যেতে পারছে না এবং ১ টাকার কমেও যেতে পারছে না। একটা প্রাইসের ভিতরেই কি করছে? ঘোরাঘুরি করছে। এটাকেই বলে সাইডওয়েজ ট্রেন্ড। যেমন
ধরেন, হ্যাঁ? মার্কেট কি করছিল? এইখান থেকে উপরের দিকে যাচ্ছিল। যেতে, যেতে এইখানে বাধা পেয়েছে, রাইট? বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে। তো তখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল নেব। উপরের দিকে বাধা পেলে কি হয়? রেজিস্ট্যান্স। এখানে যেহেতু বাধা পেয়েছে, এখানে বাধা পাওয়ার নিশ্চয়ই কোনো না কোনো রিজন আছে। আপনি ভুলে যাবেন না যে যেহেতু এইখানে বাধা পেয়েছে, এখানে শুধু, শুধু বাধা পায়নি। এইখানে হয়তো পিছনের দিকে, পিছনে বলতে কি বোঝাচ্ছি? হয়তো এদিকে দূরে কোথাও হয়তো কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল। যেই কারণে এইখানে এসে বাধা পেয়েছে। ওকে? বাধা পেয়েছে বিধায় কি হয়েছে? এইখান থেকে প্রাইস বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। ক্লিয়ার? যেহেতু এখানে বাধা পেয়েছে, তখন আমরা বুঝে গেলাম যে এইখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে। হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট পিছনে আছে। কিন্তু আমাদের পিছনে দেখার দরকার নাই। যেহেতু এইখান থেকে বাধা পেয়েছে, বাধা পেয়ে নিচের দিকে নামা শুরু করেছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। এখন আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা কি করব? এইখানে একটা লেভেল ড্র করব। আমি আবারও বলছি, যেইখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আবার যেইখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে সেটা হবে আমাদের সাপোর্ট। ওকে? আমরা এখন কি করলাম? একটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। ওকে, ফাইন। এখন কি হবে? মার্কেট নিচের দিকে আসতেছে। আস্তে, আস্তে কি হলো? এইখানে আবার বাধা পেল। এখান থেকে বাধা পেয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব। এখন এইখানে বাধা পাওয়ার রিজন কি? হয়তো পিছনে কোনো লেভেল আছে। হয়তো পিছনে কোনো লেভেল আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, বাট আছে। ওকে? এখন আমরা কি করলাম? এইখানে একটা লেভেল ড্র করলাম। এখন কি হলো? আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। যখনই মার্কেট এই লেভেলের আশেপাশে যাবে, তখনই আমরা কি করতে পারবো? আপ অ্যান্ড ডাউন এর জন্য কনফার্মেশন পেলে আমরা ট্রেড করতে পারবো। ওকে? সো মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাচ্ছে। ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে কি হলো? আমরা 50% কনফার্ম হলাম। মার্কেট এখান থেকে উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও আসতে পারে। বাট কি করেছে মার্কেট এখান থেকে একটু উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ওকে? বাধা পেয়ে আবার নিচের দিকে আসা শুরু করেছে। তার মানে নিশ্চয়ই এইখানে কোনো লেভেল আছে যেই কারণে এইখান থেকে বাধা পেয়েছে। তখন আমরা কি করব? এইখানে আরেকটা লেভেল ড্র করব। ওকে? এখানে আমরা কি করব? আরো একটা লেভেল ড্র করব। এখানে উইক আছে, উইক পর্যন্ত নেই। ওকে। তো এখন কি হলো? এখন কিন্তু আমাদের ২ টা রেজিস্ট্যান্স হয়ে গেল। ওকে? মার্কেট যখন এখান থেকে আসবে, এখান থেকে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ওকে? আর এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। মার্কেট যখন এই রেজিস্ট্যান্স এ যাবে, যদি ক্লোজিং দিয়ে কোনো কনফার্মেশন দেয় ডাউনে ট্রেড করতে পারবেন, অথবা মার্কেট যদি এই রেজিস্ট্যান্স এ যায়, ক্লোজিং দিয়ে যদি কোনো কনফার্মেশন দেয়, আপনি কি করতে পারবেন? ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। এখন মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। আস্তে, আস্তে কোথায় আসবে? সাপোর্ট লেভেলের কাছে আসবে। ওকে? সাপোর্ট লেভেলের কাছে আসবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে সাপোর্ট লেভেলের কাছে এসে বাট এখনো কিন্তু সাপোর্ট লেভেলটাকে টাচ করে নাই। এখনো টাচ পুরোপুরি করে নাই। বাট আমরা কিন্তু এখানে একটা কনফার্মেশন পেয়েছি। যেমন রাতের ক্যান্ডেল, তারপর সাপোর্ট লেভেলের কাছে যেহেতু এসেছে কি হয়? দুর্বল হয়ে যায়। তারপর কি পেয়েছে? একটা দুর্বল ক্যান্ডেল পেয়েছি। তারপরে কি লাগবে? একটা রাতের ক্যান্ডেলের পরে দুর্বল ক্যান্ডেল। তার মানে কি এটা? ভোরের ক্যান্ডেল। তারপর কি লাগবে? এটা সকালের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। মনে আছে সবার? তারপর আমরা কি করব? এই ক্যান্ডেলে ৩ নাম্বার ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব। প্রফিট এসেছে। ওকে, ফাইন। মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। উপরে রেজিস্ট্যান্স আছে। কয়টা আছে? ১ টা, ২ টা। মার্কেট কি করেছে? এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে এই রেজিস্ট্যান্স এ গিয়ে ক্লোজিং দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। তারপরে কি হয়েছে? আমাদের কি দরকার ছিল? কনফার্মেশন। বাট এইখানে কিন্তু আমরা কনফার্মেশন পাইনি। এটা কিন্তু অনেকে আবার হ্যাঙ্গিং ম্যান ভাববে। হ্যাঙ্গিং ম্যান মনে আছে? ঝুলন্ত মানুষ। তো ঝুলন্ত মানুষটাকে দেখতে কিরকম হবে? আমি একটু দেখাই, হ্যাঁ? ঝুলন্ত মানুষটাকে দেখতে হাতুড়ির মতো হবে। বড় একটা লাঠি থাকবে এবং ছোট একটা বডি থাকবে। বাট এখানে কিন্তু আমরা ঝুলন্ত মানুষ পাইনি।
একটু দেখেন, এই যে ঝুলন্ত মানুষ, বড় একটা লাঠি থাকবে, ছোট একটা বডি থাকবে। বাট এইখানে বডি যতটুকু, লাঠিও ততটুকুই। তাই কি হলো? ঝুলন্ত মানুষ কিন্তু হয়নি। যেই জন্য আমরা এখানে কোনো কনফার্মেশন পাইনি, তাই আমরা এখানে ট্রেড করতে পারিনি। বাট এখানে যদি লাঠিটা আরেকটু বড় হতো, তারপর একটা কনফার্মেশন ক্যান্ডেল পেলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম। বাট আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে কিন্তু হয়তো আমি ঠিকই ট্রেড করতাম। বাট আপনাদের জন্য কি লাগবে? ফুল কনফার্মেশন লাগবে। তাছাড়া কিন্তু আপনারা ট্রেড করবেন না, তাহলে লস হওয়ার চান্সটা থেকে যাবে। বাট আমার ক্ষেত্রে লস হওয়ার পসিবিলিটি কম ছিল। আমি হলে ঠিকই ট্রেড করতাম। ওকে? তারপর আবার দেখি, তো মার্কেট নিচের দিকে আসার কথা ছিল। ওকে? নিচের দিকে আসার কথা ছিল, বাট আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত আসেনি। উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ওকে? তারপর মার্কেট কি করেছে? উপরের দিকে গিয়েছে। এইখানে আমরা একটা কনফার্মেশন দেখতে পাচ্ছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তারপরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। বাট রেড কালার হয়নি। আমাদের এইখানে কি হয়েছে? লস গিয়েছে। তো আমরা চাইলে এই ক্যান্ডেল আবার ডাউনের জন্য ২ টা ট্রেড করতে পারতাম। ওকে? যেটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট, এমটিজি। আমরা কি করতাম? এমটিজিটা এই ক্যান্ডেলে করতাম। যখন এই ক্যান্ডেলে লস যাবে, তখন আমরা এই ক্যান্ডেলে ট্রেডটা করতে পারতাম। এখানে লস গিয়েছে, ভালো হয়েছে। এই ক্যান্ডেলটা ছিল শিওর শর্ট ক্যান্ডেল। কিভাবে? যখন ক্যান্ডেলটা রেড না হয়ে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। হওয়ার পরে কি হয়েছে? আমাদের রেজিস্ট্যান্স এর ভিতরেই ক্লোজিং দিয়েছে। এবং এইখানে একটা উইক আছে, যে উইকটা কি বোঝাচ্ছে? যে বাধা পেয়েছে। বাধা পাওয়ার কারণেই তো এইখান থেকে নিচের দিকে এসে ক্লোজিং দিয়েছে। যেই কারণে এই ক্যান্ডেলটা ছিল 99% শিওর শট। ধরেন এখানে লস হয়েছে $10, আমি এইখানে প্রফিট করতাম $500। বিষয়টা হচ্ছে এরকম। বাট আপনাদের ক্ষেত্রে এরকম নলেজ আসতে আরো অনেক টাইম লাগবে। বাট আপনারা কি করবেন? এখানে একটা লস হয়েছে, হোক, আপনারা কি করবেন? আবার যখন সেকেন্ড কোনো কনফার্মেশন আসবে, তখন আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। ওইটা লস যাবে, আবার ৩ নাম্বারে গিয়ে মানি ম্যানেজমেন্ট করবেন। প্রফিট তো একটা না একটা আসবেই। বাস হয়ে গেল। ওকে? ওকে, ফাইন। তো সাইডওয়েজ ট্রেন্ডটা কি আসলে বুঝতে পেরেছেন? যে মার্কেট একটা প্রাইসের ভিতরে ঘোরাঘুরি করে। যেমন এইখানে যদি একটু দেখি, এইখানে একটু দেখেন, এইখানে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন, উপরে কি নিয়েছে? রেজিস্ট্যান্স। এখান থেকে বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে। তারপর যখনই এই রেজিস্ট্যান্স এর কাছে যাবে, ক্লোজিং দিবে, কনফার্মেশন পাবো, ট্রেড করব। যেমন এইখানে দেখেন, একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, সরি, একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এরপরে ক্যান্ডেল কি হবে? রেড হবে। হয়েছে প্রফিট। ওকে, ফাইন। আবার এখানে কি হয়েছে? আচ্ছা, শুটিং স্টার। শুটিং স্টারের ক্ষেত্রেও কিন্তু হয় নাই। শুটিং স্টারের ক্ষেত্রে বডিটা ছোট হবে, লাঠিটা বড় থাকবে। বাট এখানে বডি আর লাঠি সমান, সমান। তাই এটা হয়নি। এখানে একটা কনফার্মেশন পেয়েছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এই ক্যান্ডেলে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। আবার এইখানে একটা হ্যাঙ্গিং ম্যান দেখতে পাচ্ছি, একটা ঝুলন্ত মানুষ। পরে কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। আমরা ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। ওকে? তারপর এখানেও একটা হ্যাঙ্গিং ম্যান আছে, ঝুলন্ত মানুষ। এই ক্যান্ডেলটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে? আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আছে? একটা সকালের ক্যান্ডেল, তারপরে কি আছে? একটা সন্ধ্যার ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল। পরে কি লাগবে? একটা রাতের ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে। পরে ক্যান্ডেল আমরা রাতের জন্য ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। হয়েছে? তো এই ছিল, দেখেন। এখন যতগুলো দেখলাম, ততগুলোই কিন্তু প্রফিট ছিল। বাট ওইখানে একটা লস ছিল। তো একটা যদি লস হয়, ১০ টা যদি প্রফিট হয়, তাহলে কোনো প্রবলেম আছে? একটা লস যাবে, আপনি এখানে ২ টা ট্রেড করবেন। ওই লসটা রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি এখানে এক্সট্রা ভাবে আরেকটা প্রফিটে থাকবেন। এটা লস যাবে? ওকে, ফাইন। আপনি ৩ নাম্বারে কি করবেন? ৩ টা ট্রেড করবেন, ২ টা লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি আরো একটা প্রফিটে থাকবেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে? ওকে, সাইডওয়েজ ট্রেন্ড কি বুঝতে পেরেছেন? তো এখন আসি আমরা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ওকে?
তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড বুঝার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে। ধরেন আ হামিদুল আর হচ্ছে সুজন। ওকে? হামিদুল আর ধরেন সুজন। হামিদুল থাকে ধরেন গুলশান, সুজন থাকে বনানী। ওকে? গুলশান ভার্সেস বনানী। এখন হামিদুল আর সুজনের মাঝে একটা ঝামেলা হয়েছে। যেকোনোভাবে হোক একটা ঝামেলা হয়েছে। তার মানে গুলশানের সাথে বনানীর ঝামেলা হয়েছে। ওকে? সুজন কি? বনানী, হামিদুল, গুলশান। এখন ধরেন হামিদুল কি করেছে? তার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে সে তার এলাকা গুলশান ছেড়ে বনানী এলাকায় ঢুকেছে সুজনকে আঘাত করার জন্য। এখন হামিদুলের তো এত ক্ষমতা হয় নাই তার এলাকা ছেড়ে সে সুজনের এলাকায় গিয়ে সুজনকে আঘাত করবে। সে রাগের বশে এসেছে। কিন্তু সে এসে কি করেছে? ভুল করেছে। কারণ সে জানে না, সে হয়তো ভুলে গিয়েছে যে সে তার এলাকায় নাই, সে এখন বনানীতে আছে অন্য আরেকটা এলাকা। কার এলাকায়? সুজনের এলাকায়। সুজনের যেহেতু সুজন বনানীতে থাকে, ছোটবেলা থেকে সে সেখানে বড় হয়েছে। তার বন্ধু-বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, ছোট ভাই, বড় ভাই, আত্মীয়স্বজন। ঠিক আছে? বন্ধু-বান্ধব, ভালো লোকজনের সাথে উঠা-বসা আছে। এখন হামিদুল কি করেছে? একা গিয়েছে সুজনকে আঘাত করার জন্য। এখন গেল, গিয়ে কি করল? সুজনকে একটা চড় দিল। এখন সুজন কি করবে? তার এলাকায় এসে তাকে মেরে যাবে, সুজন কি ছেড়ে দিবে? সুজন এখন কি করবে? তার যত বন্ধু-বান্ধব আছে, ভাই ব্রাদার আছে সবাইকে ফোন দিয়ে আনবে। এনে কি করবে? হামিদুলকে মেরে ওইখানে শুইয়ে দিবে। বিষয়টা এরকম হবে না? হামিদুল কিন্তু চাইলেও পারবে না। এখন হামিদুল যদি গুলশানে কল দেয়, ওই গুলশান থেকে লোক আসতে, আসতেও কিন্তু সুজন তাকে কি করবে? অর্ধেক আত্মহরা বানিয়ে দিবে। তাহলে কি হলো? দিন শেষে কে জিতে গেল? সুজন। আর রাগ করে কে হেরে গেল? হামিদুল। তাহলে যে রেগে গেল সে হেরে গেল। তার মানে হামিদুল যে রাগ করে বনানীতে গেল, হামিদুল কি জিততে পারল? পারল না। হামিদুল কিন্তু হেরে গেল। কারণ তার এলাকায় তার ক্ষমতা। কিন্তু সুজনের এলাকায় গিয়ে তার ক্ষমতা কিন্তু চলবে না। ঠিক সেম বিষয়টা হচ্ছে এরকম, সুজন ধরেন রাগের বশে কার এলাকায় গিয়েছে? হামিদুলের এলাকায়। ঠিক সেম ভাবেই হামিদুলের সেখানে ভাই ব্রাদার বন্ধু-বান্ধব সবকিছু আছে তার এলাকা। এখন সুজন কি তার সাথে পারবে? পারবে না। কে জিতে যাবে? হামিদুল জিতে যাবে। তো এটা বলার কারণ হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট আর ডাউন ট্রেন্ড মার্কেট। তার মানে ধরেন বনানীর মার্কেট আর গুলশান মার্কেট। বনানীর মার্কেটে কার ক্ষমতা বেশি? বনানীর ক্ষমতা বেশি। আর গুলশানের মার্কেটে কার ক্ষমতা বেশি? গুলশানের ক্ষমতা বেশি। তার মানে আপ ট্রেন্ড মার্কেটে কার ক্ষমতা বেশি? আপ ট্রেন্ড মার্কেটে গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কার ক্ষমতা বেশি? ডাউন ট্রেন্ড মার্কেটে রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি। কারণ ডাউন ট্রেন্ড কারা তৈরি করে? রেড কালার। আর আপ ট্রেন্ড কারা তৈরি করে? গ্রিন কালার। এখন মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। এখন হুট করে একটা রেড কালার ক্যান্ডেল ঢুকে গেল। সে কি পারবে একটা রেড কালার ক্যান্ডেল পুরো আপ ট্রেন্ড মার্কেটটাকে হারিয়ে ডাউনের দিকে নিয়ে যেতে? পারবে না। সে কিন্তু হেরে চলে যাবে এবং আবার গ্রিন কালার ক্যান্ডেল হওয়া শুরু করবে। এখন মার্কেট ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড আছে পুরো মার্কেটটা ডাউন ট্রেন্ড। হুট করে একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকে গেল। এখন সেই গ্রিন কালার ক্যান্ডেল কি পারবে পুরো মার্কেটটাকে আ ডাউন থেকে আপে নিয়ে যেতে? পারবে না। সে কিন্তু হেরে চলে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে যার ট্রেন্ড তার ক্ষমতা, যার এলাকা তার ক্ষমতা। তার মানে আপ ট্রেন্ডে আপের ক্ষমতা, ডাউন ট্রেন্ডে ডাউনের ক্ষমতা। এটা বোঝানোর কারণ হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে আমরা শুধু আপের জন্য ট্রেড করব। যদি আমরা ডাউনের জন্য কনফার্মেশন ও পাই, তাও আমরা ডাউনের জন্য ট্রেড করব না। কারণ আপ ট্রেন্ড মার্কেটে ক্যান্ডেল আপনি ডাউনের জন্য কনফার্মেশন পেলেও মার্কেট আপের দিকেই যাবে। কারণ পুরো মার্কেটটা কার দখলে? আপের দখলে। হ্যাঁ, আপনি দেখবেন ডাউনের ক্ষমতা পাওয়ার পর ২-১ বার আপনার প্রফিটও হচ্ছে। বাট দেখবেন দিন শেষে প্রফিটের থেকে লসটাই বেশি হচ্ছে। যাতে করে আপনাদের লসটা কমে যায়, সেইজন্য আমি আপনাদেরকে এই টিক্সটা বলে দিলাম যে আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি ডাউনের কনফার্মেশন ও পান, তবুও আপনি ডাউনের জন্য ট্রেড করবেন না। প্রয়োজন পড়লে এভয়েড করবেন। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি আপের জন্য কনফার্মেশন পান, তাহলে আপনি $৫ এর জায়গায় $৫০ ট্রেড করার চান্স পেয়ে যাবেন। কারণ তখন প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু ডাউনের জন্য ট্রেড করবেন। আপের জন্য কনফার্মেশন পেলেও ট্রেড করা যাবে না। লস হওয়ার চান্স থাকবে। আপের জন্য যদি কনফার্মেশন পান আপনি এভয়েড করবেন। কিন্তু যখন আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য কনফার্মেশন পাবেন, তখন আপনি $৫ এর জায়গায় $৫০ মারেন, প্রফিট হওয়ার চান্স থাকবে 90%। ক্লিয়ার? তাহলে আমরা আপ অ্যান্ড ডাউন এর জন্য এই ২ লেভেল থেকে কোথায় ট্রেড করব? অনলি সাইডওয়েজ ট্রেন্ড থেকে।
আমরা আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড করব। তাহলে আপের জন্য আমরা কোথা থেকে ট্রেড করি? কোন লেভেল থেকে ট্রেড করি? সাপোর্ট লেভেল থেকে। তাহলে আপ ট্রেন্ড মার্কেটে আমাদের মেইন হচ্ছে সাপোর্ট লেভেল। আর ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কোথা থেকে ট্রেড করি? রেজিস্ট্যান্স থেকে, উপর থেকে ট্রেড করি। তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের লেভেল কোনটা? রেজিস্ট্যান্স। ইম্পোর্টেন্ট লেভেল হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেল দরকার, ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল দরকার। ওকে? আর সাইডওয়েজ মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ২ টাই দরকার। এখন ধরেন সুজন আর হামিদুল। হামিদুল থাকে গুলশান, সুজন থাকে বনানী। এখন ধরেন এই হামিদুলকে আমি তুলে আনলাম, সুজনকেও আমি তুলে আনলাম। দুজনকে ২ এলাকা থেকে তুলে এনে আমি নতুন আরেকটা এলাকা ধরেন বসুন্ধরায় এনে টুস করে ফেলে দিলাম। এখন বললাম তোমরা দুজন মারামারি করো। দেখি কে জিতে। এখন সুজন চাইলেও কেউ আনতে পারবে, কাউকে আনতে পারবে না। হামিদুল চাইলেও কাউকে আনতে পারবে না। এখন তার মানে কি হলো? ২ জনের ক্ষমতাই সেম টু সেম। এখন ২ জনকে গায়ের জোরে জিততে হবে। এখন যেকোনো একজন জিততে পারে। কিন্তু কে জিতবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এটা জানতাম যে সুজনের এলাকায় সুজনের জেতার ক্ষমতা 90% এবং হামিদুলের এলাকায় হামিদুলের জেতার পার্সেন্ট 90%। কিন্তু যখন আমি এই দুজনকে তার এলাকা ছেড়ে অন্য আরেকটা এলাকায় নিয়ে যাব, তখন আমরা জেনে যাব যে ২ জনের থেকে যেকোনো একজন জিতে যাবে। তার মানে 50-50 চান্স। 50% হামিদুল জিততে পারে, সুজনও 50% জিততে পারে। কারণ এটা হচ্ছে ভিন্ন আরেকটা এলাকা যেখানে তাদের কোনো ক্ষমতাই কাজ করবে না। এখানে ২ জনের ক্ষমতাই সেম টু সেম। ২ জনকে তার কি করতে হবে? গায়ের জোরে জিততে হবে। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে আপের ক্ষমতা এখানে আমরা জানি। তাহলে আমরা কার সাথে যাব? আপের জন্য যাব। ডাউন ট্রেন্ড মার্কেটে কার সাথে যাব? ডাউনের সাথে যাব। আর সাইডওয়েজ মার্কেটে আমরা আপের সাথেও যাব, ডাউনের সাথেও যাব। কথা ক্লিয়ার? তাহলে সাইডওয়েজ মার্কেটে আমরা সাপোর্ট থেকেও ট্রেড করতে পারবো, রেজিস্ট্যান্স থেকেও ট্রেড করতে পারবো। আর আপ ট্রেন্ড মার্কেটে শুধু সাপোর্ট থেকে ট্রেড করব, ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু রেজিস্ট্যান্স থেকে ট্রেড করব। কথা ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা একটু দেখি। আমি একটা ডাউন ট্রেন্ড মার্কেট দেখি। ভালো টাইমটা শর্ট করি। ধরেন এইখান থেকে এতটুকু। ওকে। এই মার্কেটটা কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। ওকে। এখান থেকে ধরেন আমরা কি নিলাম? লেভেল নিলাম। ওকে। মার্কেট এখান থেকে বাধা পেয়ে কি করেছে? এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসা শুরু করেছে। ওকে ফাইন। আমরা এখানে কি করলাম? একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা নিলাম। এরপর মার্কেট যখনই এই রেজিস্ট্যান্স এর কাছে যাবে আর আমরা যদি কোনো কনফার্মেশন পাই, আমরা কি করতে পারবো? ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওকে ফাইন। এরপর দেখেন মার্কেট কি করেছে? এই লেভেলের কাছে গিয়েছে। যার পরে কি হয়েছে? এটা সকালের ক্যান্ডেল। ওকে, রেজিস্ট্যান্স এ গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। ওকে ফাইন, একটা দুর্বল ক্যান্ডেল পেয়েছি। তার মানে এটা কিসের ক্যান্ডেল? সন্ধ্যার ক্যান্ডেল। তারপরে কি লাগবে? রাতের ক্যান্ডেল লাগবে। রাতের ক্যান্ডেল পেয়েছি। আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব। আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। ওকে ফাইন। আবার যখন এই লেভেলের কাছে যাবে, এইখানে কিন্তু আরেকটা আছে বাট এটা কিন্তু পুরোপুরি লেভেলের কাছে যায়নি। মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে। এতটা গ্যাপ থাকলে কিন্তু আপনারা ট্রেড করবেন না। ওকে? যখন এই লেভেলের কাছে যাবে এবং লেভেলকে হালকা একটু টাচও করবে, তখন আপনারা ট্রেড করবেন। ওকে ফাইন। তারপর দেখি লেভেলের কাছে গিয়েছে বাট কোনো কনফার্মেশন নাই, ট্রেড করব না। ওকে ফাইন। লেভেলের কাছে গিয়েছে। হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। ঝুলন্ত মানুষের পরে কি হয়েছে? একটা দোজি ক্যান্ডেল হয়েছে। দোজি ক্যান্ডেল হলে কি বলেছিলাম মনে আছে? ট্রেড করা যাবে না। এখন ডোজি ক্যান্ডেল হয়েছে। আপনি এখন ট্রেড করেছেন, লস হওয়ার চান্স থাকতো। বাট রেড হয়েছে যদিও, বাট লস হওয়ার চান্স থাকতো। ডোজি ক্যান্ডেলের পরে রেড হয়েছে। এটা হচ্ছে আপনার কনফার্মেশন হ্যাঙ্গিং ম্যান। আর এটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল। ঝুলন্ত মানুষের পরে কি হবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে
যে ঝুলন্ত মানুষটা বেঁচে গিয়েছে না মরে গিয়েছে, মনে আছে? যদি মরে যায় তাহলে কি হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। আর যদি বেঁচে যায় তাহলে কি হবে? রেড কালার ক্যান্ডেল হবে। রেড কালার ক্যান্ডেল পেয়েছি, এই ক্যান্ডেলে ট্রেড করব, প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রকেটের মতো একটা ক্যান্ডেল, শুটিং স্টার। মনে আছে সবার? শুটিং স্টার রকেটের মতো ক্যান্ডেল। এখন এই রকেটের মতো ক্যান্ডেল কি একাই পারবে ডাউন ট্রেন্ড মার্কেটটাকে, সরি, আপ ট্রেন্ডটাকে ডাউন ট্রেন্ডে করতে? যদিও মার্কেটটা ডাউন ট্রেন্ড, বাট কি লাগবে? কনফার্মেশন লাগবে। বাট আমরা কি কনফার্মেশন পেয়েছি? পাইনি। তাই কি ট্রেড করা যাবে? যাবে না। ওকে ফাইন। নেক্সট। ওকে। তো এইখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো এইখানে এটা আমাদের লস গিয়েছে। এখানে এটা আমাদের লস গিয়েছে। তো একটা লস পেলাম এখানে। ওকে ফাইন। এখানে দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল, একটা ঝুলন্ত মানুষ হ্যাঙ্গিং ম্যান। তারপরে কি পেয়েছি? একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি। এই ক্যান্ডেল আমরা ট্রেড করেছি, আমাদের প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন। আচ্ছা। তারপর আর কোনো কনফার্মেশন আমরা পাইনি। আচ্ছা, এখন লাস্ট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। আচ্ছা ধরেন এখান থেকে এতটুকু। ওকে। যদিও আপ ট্রেন্ড বেশি নাই, পুরো মার্কেটটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। এটা কি হলো? ওকে, এখানে একটু দেখেন মার্কেট এখান থেকে কত, মার্কেট এখান থেকে কোন ট্রেন্ডে আছে? পুরো মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ড। ওকে। সো মার্কেট আপে যেতে যেতে কি করেছে? এইখান থেকে বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। যেখান থেকে বাধা পায় সেটাই কি? আমাদের লেভেল। ওকে ফাইন। সো এখানে আমরা লেভেল পেলাম। এরপর যখনই মার্কেট এই লেভেলের কাছে আসবে এবং আমাদেরকে কোনো কনফার্মেশন দিবে তখন আমরা কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। সো এখানে যদিও আমরা কোনো কনফার্মেশন পাইনি, তাই দেখাতে পারছি না। উম, না, কোনো কনফার্মেশন এখানে নাই। ওকে ফাইন। বাট আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমি যদিও আপের কোনো মার্কেট দেখতে পাচ্ছি না, পুরোটাই ডাউন, পুরোটাই ডাউন। পুরো মার্কেট ডাউন। এখানে আপের জন্য ওরকম লেভেল নাই। ওকে, আপের জন্য কোনো ভালো মার্কেট নাই, পুরো মার্কেটটাই হচ্ছে ডাউন ট্রেন্ড। তাই আপে যতটুকু দেখিয়েছে ওরকমই, বাট আপনি যদি কোনো কনফার্মেশন পান তাহলে ট্রেড করতে পারবেন, বাট এখানে কোনো কনফার্মেশন ছিল না তাই দেখাতে পারিনি। বাট আপ ট্রেন্ড মার্কেটে কিন্তু কনফার্মেশন ছাড়াও ট্রেড করা যায়। আপ ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ড মার্কেটে কনফার্মেশন লাগে না। তবুও নতুনদের ক্ষেত্রে কনফার্মেশন মাস্ট বি লাগবে। ওকে। তাহলে আমি একটু মাইকটা আপনাদের অন করে দিই। তো আপনারা কি আহ পুরোটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানান। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কথাগুলো এরকম আসতেছে কেন আপনাদের? হ্যালো, কথা ক্লিয়ার আছে?
জি ভাই, ক্লিয়ার আছে। জি ওকে জি ওকে ভাইয়া ক্লিয়ার আছে। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জি জি বুঝতে বুঝতে পারছি। পেরেছি। কিছু প্রশ্ন ছিল ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট, কথাগুলো বাড়ি খাচ্ছে। কেন বাড়ি খাচ্ছে আমি বুঝতে পারছি না। আপনাদের মাইকের জন্য মেবি। একটু ওয়েট। আচ্ছা, কোয়েশ্চেন শুনবো। তার আগে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলে দেই। আমাদের যারা লেট করে জয়েন করেছেন, আগামীকালকে 10টায় যে ক্লাসটা হওয়ার কথা ছিল, সেই ক্লাসটা আগামীকাল রাত 9টায় হবে। আগামীকাল রাত 10টায় কোনো ক্লাস হবে না। ঠিক আছে? আগামীকাল রাত 10টার সময় একটু ব্যস্ত থাকবো। যেই কারণে আগামীকাল 10টার ক্লাসটা আগামীকাল 9টায় স্টার্ট হবে। তো আমি গ্রুপে একটা মেসেজও দিয়ে দিতে বলবো অ্যাডমিনকে, যাতে আপনাদেরকে জানিয়ে দেয় যে আগামীকালকে 10টায় যে ক্লাসটা হবে সেটা আগামীকাল 9টার সময় হবে। আর আমাদের আগামীকাল হচ্ছে ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল আপনাদের এই ব্যাচটা ফুললি কমপ্লিট হয়ে যাবে এবং তার পরের দিন, তার মানে হচ্ছে আগামীকাল 4 তারিখ, 4 তারিখে ব্যাচ কমপ্লিট হবে এবং 5 তারিখে, তার মানে হচ্ছে পরশুদিন আপনাদের ফ্রি সিগন্যাল হবে। ফ্রি সিগন্যাল কয়টার সময় হয় মনে আছে? ফ্রি সিগন্যাল রাত 8টার সময় হবে। আর তার পরের দিন থেকে, তার মানে 6 তারিখ থেকে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট হবে। আগামীকাল ব্যাচ কমপ্লিট হবে, তার পরের দিন ফ্রি সিগন্যাল হবে, তার পরের দিন কম্পাউন্ডিং স্টার্ট হবে। তাহলে আপনাদের এই 3 দিন অনেক কাজ। ঠিক আছে? তো আপনাদেরকে ডিপোজিটটা কিভাবে করতে হবে? ডিপোজিটের সবথেকে বেস্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে বাইন্যান্স। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে বেটার হবে ডিপোজিটটা করা, হ্যাঁ? আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট উইথড্র করতে পারবেন। বাট আপনারা যদি এখন বাইন্যান্স অ্যাকাউন্ট না করেন, আপনাদের ৩-৪ দিন পর মাস্ট বি বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। কারণ আমি নিজে কিন্তু ওই যে আমার ক্লাসে যে পেমেন্ট গুলো থাকে, সে পেমেন্ট গুলো কিন্তু মূলত হচ্ছে আমি বাইন্যান্সে নিয়ে থাকি। স্টুডেন্টরা হচ্ছে বাইন্যান্সে পেমেন্ট করে। সেকেন্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখন আপনাদের প্রফিট অ্যামাউন্ট ৩-৪ দিন গেলে কিন্তু আপনাদের প্রফিট অ্যামাউন্ট অনেক হাই থাকবে। তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। কারণ আপনি বিকাশের মাধ্যমে সর্বোচ্চ কয় টাকা উইথড্র করতে পারবেন? ২০,০০০, ২৫,০০০ উইথড্র করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না একদিনে। তো আপনার যখন ৪ টা ক্লাস হবে, দেখা যাবে ৪ টা ক্লাসে এমন দিন আসবে যে ৪ টা ক্লাসে আপনার প্রফিট এভারেজ ছাড়িয়ে গিয়েছে। ২ দিন পরে দেখবেন 50K। তারপরের দিন দেখতে পারবেন যে প্রায় ৳১,০০,০০০ র কাছাকাছি। তখন কি আপনি সেই টাকা উইথড্র করতে পারবেন বিকাশের মাধ্যমে? পারবেন না। তাহলে উইথড্র কিভাবে করতে হবে? উইথড্র করতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে। আপনি কি করবেন? বাইন্যান্স অ্যাকাউন্টে আপনার ডলারটাকে উইথড্র করে ফেলবেন এবং বাইন্যান্সে আপনি কোনো সেলারের কাছে ডলারটা সেল করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। ব্যাংক অ্যাকাউন্ট যাদের নাই তারা একটা ব্যাংক অ্যাকাউন্টও করে ফেলবেন। ব্যাংক অ্যাকাউন্ট করতে তো ১ দিন টাইম লাগে। ১ দিনও লাগে না। যাবেন আর খুলে ফেলবেন, কার্ডটা অ্যাক্টিভ করে ফেলবেন। আর যাদের আছে তাদের তো আর কোনো প্রয়োজন নেই। বা বাবা-মার অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনারা করে ফেলবেন। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয় YouTube এ সার্চ করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন। আর বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয়, কিভাবে ডলার সেল করতে হয়, ঠিক আছে? বাই সেল কিভাবে করতে হয়, এগুলো আপনারা বাইন্যান্সে সার্চ করলে YouTube এ সার্চ করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। বাট আপাতত যারা ঝামেলা করতে চাচ্ছেন না, আমি বাইন্যান্স নিয়ে কম্পাউন্ডিং ক্লাসে আলোচনা করব। বাট আপাতত যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ওকে? আর অবশ্যই সবাই আগামীকালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আগামীকালকের ভিতরে মাস্ট বি ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, সময় প্রায় শেষ। আ আচ্ছা, আমি আর ৫ মিনিট থাকবো। ওকে। সো ধরেন, যেহেতু আপনাদের পরশুদিন হচ্ছে ফ্রি সিগন্যাল, তাহলে আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনাদের আগামীকালকে, হ্যাঁ? আগামীকালকে ধরেন কোনো চাকরির ইন্টারভিউ আছে। আগামীকালকে যদি আপনাদের কোনো চাকরির ইন্টারভিউ থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আপনার যত কাগজপত্র আছে, সিভি আছে, সবকিছু কি করবেন? আজকের ভিতরে গুছিয়ে রাখবেন। আগামীকালকে ইন্টারভিউ, আপনি কি আগামীকালকে গুছাবেন নাকি আজকে গুছাবেন? অবশ্যই আজকে গুছিয়ে ফেলবেন, যাতে আগামীকালকে আপনার কোনো প্রবলেম ফেস করতে না হয় বা যাতে কোনো ঝামেলা না হয়। আপনি যেন টাইম টু টাইম সেখানে পৌঁছাতে পারেন। ধরেন স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, আগামীকালকে আপনাদের আ কোনো এক্সাম আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকে সব প্রস্তুতি নিয়ে রাখবেন, আগামীকালকে আপনি পরীক্ষা দিয়ে আসবেন। এরকমটাই তো। ধরেন
আগামীকাল হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যাল। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগামীকাল ডিপোজিট করবেন না আজকে করবেন? অবশ্যই আজকে করে ফেলতে হবে। কারণ বাইন্যান্স এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বিকাশ নগদ রকেটের ক্ষেত্রে ডিপোজিট করলে একটু প্রবলেম হবে। কি প্রবলেম? 100% এর ভিতরে 10% হচ্ছে এই প্রবলেমটা হয়। ধরেন 90% মানুষ, ধরেন এই গ্রুপে ১০০ জন মানুষ ডিপোজিট করবে। ৯০ জন মানুষের ডিপোজিট ধরেন এখন করেছে, এখনই পেয়ে গিয়েছে। সাথে অ্যাকাউন্টে এড হয়ে যাবে। কিন্তু 10% মানুষের ক্ষেত্রে ২৪ ঘন্টা টাইম লাগে। মানে ডিপোজিটটা এড হতে ২৪ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যেতে পারে। তো আপনি যদি সেই 10% এর ভিতরে পড়ে যান, আপনি যদি সেই 10% এর ভিতরে পড়েন, তাহলে আপনি যদি কালকে ডিপোজিট করেন, পরশুদিনের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। বাট আপনি যদি পরশুদিন ডিপোজিট করতে যান, তার মানে যেদিন ফ্রি সিগন্যাল আপনি যদি সেদিন ডিপোজিট করতে যান, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি ২৪ ঘন্টা লেগে যায়, তাহলে আর কিছুই হবে না। আপনার ফ্রি সিগন্যালটা মিস হবে। আর ফ্রি সিগন্যাল যদি মিস করেন, তাহলে আমারও আর কিছু করার থাকবে না। আপনাকে নেক্সট টাইম এই ফ্রি সিগন্যালটা দেওয়া হচ্ছে না। আর যদি আপনি কম্পাউন্ডিং এ টাইম মতো জয়েন করতে না পারেন, আপনি আর কম্পাউন্ডিং এও জয়েন করতে পারছেন না। এই কারণেই আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি, পরে আবার বলে দিবেন যে, "ভাই আপনি তো আগে থেকে বলেন নাই, তাহলে আমরা সচেতন থাকতাম।" আমি কিন্তু আপনাদেরকে সচেতন করে দিয়েছি। পরশুদিনও হলেও ডিপোজিট করতে হবে এবং আগামীকালকে হলেও ডিপোজিট করতে হবে। তাই যাদের রিস্ক নেওয়ার অভ্যাস আছে তারা আপনারা রিস্ক নিয়ে পরশুদিন করবেন। আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি ফ্রি সিগন্যাল মিস করলেও আমার কিছু আসবে যাবে না। আপনি কম্পাউন্ডিং এ জয়েন না করলেও আমার কিছু আসবে যাবে না। কারণ প্রায় আমার গ্রুপে ৬৫০ প্লাস মেম্বার আছে। আপনাকে জয়েন করাতে হবে বিষয়টা এমন না। ওকে? সো আমি আপনাদেরকে জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের ফ্রি সিগন্যালটা মিস না হয়। আর আপনারা যে টার্গেট নিয়ে এসেছেন যাতে আপনাদের টার্গেটটা ফিল আপ হয়ে যায়। বাট আমার রুলস এর বাহিরে আমি যেতে পারব না। যদি আপনারা ফ্রি সিগন্যাল মিস করেন, ফ্রি সিগন্যাল নেক্সট টাইম তো আর পাবেন না এবং ৬ তারিখে বিকেল ৫টা পর্যন্ত হচ্ছে আপনারা কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার টাইম পাবেন। ৫টা বেজে গেলে ৫টা বাজার ১ মিনিট পরেও আপনাদেরকে আর জয়েন করানো হবে না। বিকজ এটা হচ্ছে গ্রুপের পার্মানেন্ট রুলস। আর এমন না যে আপনি আর নেক্সট টাইমও জয়েন করতে পারছেন। টোটালি আপনার নাম্বারটা ব্যান হয়ে যাবে। আপনাকে আর কখনোই জয়েন করানো হবে না। এটা মাথায় রাখবেন। সো যাদের ডিপোজিটটা বাকি আছে সবাই আগামী কালকের ভেতরে ডিপোজিট করে ফেলবেন। আর যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টই করে নাই, তাদেরকে আর ফ্রি সিগন্যাল গ্রুপেও এড করব না। তারা অ্যাকাউন্ট এখন আপনারা করেন বা না করেন আমার দেখার বিষয় না। আপনাকে আর এড করানো হচ্ছে না ফ্রি সিগন্যাল গ্রুপে। আপনি ফ্রি সিগন্যাল গ্রুপ মিস করে ফেলেছেন। আপনাকে আর ফ্রি সিগন্যাল এড করানো হবে না এবং আপনাকে কোনো সিগন্যালও দেওয়া হবে না। আর আপনাকে কম্পাউন্ডিং গ্রুপেও জয়েন করানো হবে না। যারা আমার কথা মতো চলবে না তাদেরকে তো আমি রাখবোই না গ্রুপে। ঠিক আছে? গ্রুপে যারা জয়েন করেছে অলরেডি প্রায় ৫০ জনের মতো অ্যাকাউন্ট করেছে। বাট আমি ৩৫ জনকে এড করতে পেরেছি। তো বাকি ১৫ জনের হয়তো ভেরিফাইড এ কোনো প্রবলেম তারা আমাদের অ্যাডমিনকেও জানায় নাই। তো এখন যদি আপনি জানাতে আসেন আপনাকে কিন্তু আর এড করানো হবে না। মাইন্ড ইট। সো আর যারা $১০০ ডিপোজিট করবেন, আমাদের কম্পাউন্ডিং এর জন্য কত ডলার দরকার ছিল? $১০০ দরকার ছিল। ঠিক আছে? তো $১০০ যারা ডিপোজিট করবে তাদের ক্ষেত্রে 70% একটা বোনাস অপশন আছে। তো একটা প্রোমো কোড আছে। যখন আপনি ডিপোজিট করতে যাবেন $১০০ সেই প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে 70% বোনাস চলে আসবে। তার মানে আপনি $১৭০ পেয়ে যাবেন। সো যারা $১০০ ডিপোজিট করবেন তারা অ্যাডমিনকে নক করে প্রোমো কোডটা নিয়ে নিবেন। ঠিক আছে? অ্যাডমিনকে বললেই হবে যে নাইম ভাই প্রোমো কোড দিতে বলছে। ওকে? তো প্রোমো কোড দিয়ে দিবে বা আমি অ্যাডমিনকে বলে দিব যাতে গ্রুপে আমি প্রোমো কোডটা অ্যাডমিনকে দিয়ে দিব যাতে সে প্রোমো কোডটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেয়। ওকে? সেই প্রোমো কোডটা আপনারা ইউজ করলে আপনাদের অ্যাকাউন্টে $১৭০ এড হবে। সেই $৭০ আপনারা বোনাস পেয়ে যাবেন। সেই বোনাস ডলার দিয়েও আপনারা ট্রেড করতে পারবেন। ধরেন আপনাদের লস হয়ে গিয়েছে, তখন আপনি সেই বোনাস ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট ভালো আসবে। আপনার $১০০ এর 10% কত আসে? $10 তাহলে $১৭০ এর 10% কত আসে? $17 ঠিক আছে? বাট আমরা তো ১ম ২-৩ দিন 20% করে প্রফিট করব, যাতে করে আমাদের সবকিছু পুষিয়ে যায়। তাহলে যদি 20% করে প্রফিট আসে তাহলে কিন্তু আপনার প্রফিট অ্যামাউন্ট ডাবল আসতেছে সেই $৭০ এর কারণে। ঠিক আছে? আপনাদের প্রফিট অ্যামাউন্টও ভালো আসবে। সেইজন্য আমি এই প্রোমো কোডটা আপনাদেরকে সাজেস্ট করছি। যদি $১০০ করেন সেই ক্ষেত্রে আপনি এই ডলারটা পাবে। কডেক্স $১০০ এর ক্ষেত্রে দিচ্ছে এই ডলারটা। ওকে? $১০০ এর কম যারা করবে তারা কিন্তু এই বোনাসটা পাবে না। বাট $৬০ যারা করে কডেক্স তাদেরকে 20% বোনাস দেয়। মেবি 20% না জানি 12% এরকম। মেবি 20% $৬০ ডিপোজিট করলে $72 এড হয়। $৭২ এড হবে। সেটা হচ্ছে 20% কডেক্স থেকে দিবে আপনাদেরকে। ওকে? সো
এর কমে যারা করবে তাদের জন্য কোনো বোনাস অপশনও নাই এবং প্রোমোর অপশনও নাই। সো বাড়তি কেউ অ্যাডমিনকে নক করে জ্বালাতন করবে না যে ভাই প্রোমো কোড কাজ করবে কি কাজ করবে না। $100 এর ক্ষেত্রে প্রোমো কোড কাজ করবে এবং $60 এর ক্ষেত্রে কটেক্স 20% বোনাস দিবে। তাছাড়া এর কমে যারা করবে, এর কমে কোনো বোনাস অপশন নাই। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। যারা আগামীকালকে ডিপোজিট করবেন, অ্যাডমিনের কাছে নক করে আপনারা আজকে রাতের ভিতরে প্রোমো কোডটা নিয়ে নিবেন। ওকে? রাতের বেলা এখন ক্লাস শেষ হয়ে যাবে। গিয়ে নক করবেন। নক করলে প্রোমো কোডটা দিয়ে দিবে। ওকে? আর আগামীকাল ক্লাস হবে ৯ টার দিকে। সবাই মাথায় রাখবেন। সো আমিনুর, আ আপনার মাইকটা একটু অন করেন। আপনি অনেকক্ষণ যাবৎ হ্যান্ড রেইজ করছেন আমি দেখছি। আমিনুর, আমিনুর, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা যারা বিকাশ নগদ থেকে আমরা যারা ডিপোজিট করব তারাও কি প্রোমো কোড ইউজ করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, প্রোমো কোড ইউজ করা যাবে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে আমার, তাহলে বাইন্যান্সে কিভাবে কোটেক্সে অ্যাকাউন্ট করবো? আর বাইন্যান্সে সিং জি বাইন্যান্সে করার সিস্টেমটা হচ্ছে যেহেতু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আ আনারুল ইসলাম। তো আপনি কি করবেন? বাইন্যান্স P2P অপশনে যাবেন। P2P অপশনে গেলে অনেক বায়ার পেয়ে যাবেন যাদের কাছ থেকে আপনি ডলারটা কিনবেন। ওকে? তো তাদেরকে আপনি নক করবেন, আপনি কত ডলার নিতে চান। সেখানে আপনি দেখবেন সিলেক্ট অপশন আছে। মানে বাইন্যান্স আপনাকে বলবে আপনি কত ডলার নিবেন। তো সেখানে আপনি লিখবেন যদি $100 হয় $100, যদি $200 হয় $200, ৫০০ হলে $500, ৫০ হলে $50 সেটা আপনি লিখবেন। লেখার পর উপরের দিকে দেখতে পারবেন যে আপনার বিল, যে আপনার $30 এত টাকা। তারপর যদি আপনার টাকা থাকে আপনি কি করবেন? ওকে বাটনে প্রেস করবেন। করার পর আপনাকে কি করবে? বায়ারের ইনবক্সে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওখানে বায়ারের ইনফরমেশন থাকবে। বায়ার্স আপনাকে কি, কি ইনফরমেশন দিয়েছে। বায়ার্স আপনাকে, আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন, বিকাশ নাম্বার দেওয়া থাকবে। যদি নগদের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে নগদ নাম্বার দেওয়া থাকবে। আপনি কি করবেন? আপনার যে বিলটা এসেছে আপনি তাকে সেটা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার পর তাকে জানিয়ে দিবেন। জানানোর পর সে চেক করবে। যদি দেখে হ্যাঁ, তার কাছে টাকা চলে গিয়েছে, সে আপনাকে ডলারটা দিয়ে দেবে। এখন হয়তো আনারুল আপনি কোয়েশ্চেন করতে পারেন যে, "ভাই আমি যে তাকে আগে টাকাটা দিব, সে যদি আমার টাকাটা মেরে দেয়, ডলার যদি না দেয়?" বাইন্যান্সে এমন কোনো অপশনই নাই। বাইন্যান্সে আমরা হাজার, হাজার ডলার সেল করছি। কোটি, কোটি টাকা বাইন্যান্সে আমরা কি করছি? লেনদেন করছি। তারা কখনো এই কোটি টাকা মারার চিন্তা ভাবনাই করে নাই। আপনার এই ১০, ১২, ১৩ হাজার টাকা তারা মারার চিন্তা করবে না। কেন জানেন? আপনি যখন তার কাছ থেকে ডলারটা কিনবেন, সেই ডলারটা তার অ্যাকাউন্টে থাকে বিধায় আপনি কিনতে পারছেন। তার অ্যাকাউন্টে যদি ডলারটা না থাকে, আপনি তার কাছ থেকে কিনতে পারবেন না। তার অ্যাডটাই আপনার কাছে শো করবে না। যখন আপনি তাকে দেখতে পারবেন, তার মানে তার অ্যাকাউন্টে ডলার আছে। এজন্যই আপনি তাকে পেয়েছেন। তো আপনি তাকে যখন পেমেন্টটা করবেন, ধরে নিলাম আপনার কথা অনুযায়ী সে আপনার টাকাটা মেরে দিয়েছে। সে আপনাকে ডলার দেয়নি। তো আপনি কি করতে পারবেন জানেন? তার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিতে পারবেন। কিভাবে? আপনি কি করবেন? সোজা তার সাথে যে আপনার কথা হয়েছে, একটা ভিডিও রেকর্ড করবেন এবং আপনি যে তাকে পেমেন্ট করেছেন, সেই পেমেন্টের একটা স্ক্রিনশট নিবেন। নিয়ে কি করবেন? Binance এ একটা আপিল অপশন আছে, রিপোর্ট অপশন আছে। আপনি গিয়ে কি করবেন? একটা আপিল করে দিবেন। এরকম, এরকম ভিডিও রেকর্ডটা দিয়ে দিবেন যে এই বায়ার আপনার কাছ থেকে পেমেন্ট নিয়েছে বাট আপনাকে ডলার দেয়নি। কিছুক্ষণ পরে দেখবেন যে তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে আপনার অ্যাকাউন্টে এড করে দিয়েছে। তাই Binance 100% সেফ। আপনি যখন ডলার কিনতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? আগে পেমেন্ট করতে হবে। আবার আপনি যখন ডলার বেচতে যাবেন, তখন কি করতে হবে? যে আপনার কাছ থেকে ডলারটা কিনবে, সে আপনাকে আগে পেমেন্ট করবে। যেমন আপনি কেনার ক্ষেত্রে আগে পেমেন্ট করছেন, আর বেচার ক্ষেত্রে সে আপনাকে আগে পেমেন্ট করবে। এরকমটা হচ্ছে নিয়ম। এখন সে আপনাকে টাকা দিয়েছে। আনারুল ধরেন আপনি এখন ডলার বিক্রি করবেন আমার কাছে। আমি আপনাকে টাকা দিয়েছি। এখন আপনি আমাকে ডলার দেননি। আমি কি করব? একটা আপিল করে দিব, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। এটা হচ্ছে Binance এর সুবিধা। যেই কারণে Binance এ মানুষ কোটি, কোটি টাকাও লেনদেন করছে খুব সেফ ভাবে। এখানে ট্রাস্ট এর কোনো দরকার নেই। আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি তাকে বিশ্বাস ছাড়াই টাকা দিয়ে দিবেন। সে আপনার বিশ্বাস রক্ষা করতে বাধ্য। সে আপনার টাকা কোনোভাবেই মেরে চলে যেতে পারবে না। কথা ক্লিয়ার আনারুল? তবুও আপনি একটা কাজ করবেন। YouTube এ ডলার কেনা বেচার আগে YouTube এ একটা ভিডিও দেখবেন। কিভাবে P2P থেকে ডলার কিনতে হয়, মানে Binance থেকে কিভাবে ডলার কিনতে হয়, কিভাবে সেল করতে হয়। অবশ্যই এই ভিডিওটা আপনাকে আগে দেখতে হবে, ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে আপনি বুঝবেন না। তারপর Binance ওয়ালেট এ গিয়ে আপনার পেমেন্ট মেথড টাইপ করবেন যে আপনি
কিসের মাধ্যমে পেমেন্ট দিবেন, যদি আপনি বিকাশের মাধ্যমে ডলার কিনেন, আবার বিকাশের মাধ্যমে যদি ডলার বেচেন, তাহলে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি নগদের মাধ্যমে করেন তাহলে নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ব্যাংকের মাধ্যমে করলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সেই জন্য আপনি কি করবেন, আগে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখে নিবেন, দেখে ভালোভাবে বুঝে তারপর হচ্ছে আপনি একটা কাজ করবেন, ডলারটা সেল করে দিবেন। ওকে, আচ্ছা। টিটু বিশ্বাস, আপনার মাইকটা একটু অন করেন। টিটু বিশ্বাস। জি আকাশ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। আমরা যে টাকাটা যে ডিপোজিট করব, এটা আমার তো বাইন্যান্সে নাই, আর বিকাশ, রকেট বা নগদে কিভাবে করব? বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে করবেন, আমি অ্যাডমিনকে বলে দিব, সে আপনাকে একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিবে। আপনারা সেই ভিডিও দেখে খুব সুন্দরভাবে কিভাবে করতে হবে না করতে হবে সবকিছু সেই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। ওকে, টিটু বিশ্বাস, আমার কথা বুঝতে পেরেছেন? স্যার এখানে আরেকটা প্রশ্ন, সিগন্যাল যেটা ব্যবহার করবো এটা আমরা কিভাবে ব্যবহার করবো একটু যদি বলতেন। এটা এটা আজকে না, এটা হচ্ছে যেদিন ফ্রি সিগন্যাল হবে সেদিন আপনাদেরকে 10 মিনিট আগে লিংক দেওয়া হবে। আপনারা তখনই বুঝে যাবেন। সেই 10 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিব। কিভাবে আমার জি, সিগন্যাল নিতে হবে, কিভাবে আপে ট্রেড করতে হবে, কিভাবে ডাউন ট্রেড করতে হবে, আমার সাথে, সাথে আমি সবকিছু সেই 10 মিনিটে বলে দিব, সমস্যা নেই। আর ডলার স্যার 100 বুঝি নাই, কি বললেন আনারুল? $100 লাগবে না $1 বেশি রাখতে হবে না, বাইন্যান্সে? $100 হলেই হবে, $100 হলেই হবে। আচ্ছা। $2-1 বেশি লাগবে না, সমস্যা নেই। ওকে, সো আজকে অনেক লেট হয়ে গিয়েছে, অলরেডি 11টা বেজে গিয়েছে। তো আমি মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। বাকি কোয়েশ্চেন গ্রুপে করবেন, গ্রুপে দেখা হবে। আর আগামীকালকে কোয়েশ্চেন শুনবার সবাই মনে রাখবেন, আগামীকাল কিন্তু ক্লাস 9টার সময়, তাই সবাই 9টার সময় অ্যাক্টিভ থাকবেন। আর ডিপোজিটের সমস্ত তথ্য আপনারা রাতের ভিতরে পেয়ে যাবেন। আর সবাই যারা $100 করবেন প্রোমো কোডটা নিয়ে নেবেন। আর সবাই অবশ্যই অবশ্যই আগামীকালকের ভিতরেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। অন্যথায় যদি আপনি পরশুদিন করতে গিয়ে যদি আপনার অ্যাকাউন্টে ডলার এড না করতে পারেন আর যদি ফ্রি সিগন্যাল মিস করেন, নেক্সট টাইম কিন্তু আর কোনো সুযোগ থাকছে না আপনার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।